এই গরমে এইভাবে কাবাকাবি করতেছেন কেন ভাই? আর ভাই বললেন না ভাই, পাশে তো আবার দেখতেছি যে এয়ার কুলারও চলতেছে ভাই। একজনে বলছে যে ভাই কুলার ইউজ করলে নাকি শরীর হাত পা কাঁপবে, লেপ কম্বল দিল নাকি শরীর কাঁপবে ভাই। মানে এই এয়ার কুলার নিলে শরীর কাঁপবে ভাই শীতে। ওইটা ট্রাই করে দেখলাম আসলে কাঁপে কিনা। আসলে কি কাঁপে ভাই? 20 মিনিট বসে ছিলাম ভাই, কাঁপাকাঁপি অবস্থা হয় কিনা দেখার জন্য। আরে ভাই একদম ফালতু কথা, আসলে ফালতু কথা, একদম ফালতু কথা। বলেন কি ভাই? যারা বিশেষ করে কুলার কেনার ক্ষেত্রে বিজ্ঞাপন দেখে ভাবতেছে, বড় বড় ব্লগ দেখাচ্ছে কুলার নিলে এসির কাজ হয়ে যাবে, তারা একটু থামেন ভাই। এসি আর কুলার কখনোই এক জিনিস না, টোটালি ভিন্ন। এসি আলাদা জিনিস, কুলার আলাদা জিনিস। হ্যাঁ, আমি আপনাকে একটা সমাধানের কথা বলি। আপনার বাসাতে এসি লাগানোর পারমিশন নাই, আপনার এসি কেনার সামর্থ্য নাই, তাইলে আপনি কুলার কিনতে পারেন। তখন আপনার জন্য সেটা বেটার। একটা নর্মাল ফ্যান তার 3 গুণ বেশি বাতাস কুলারে পাওয়া যায়, ঠান্ডা বাতাস কুলারে পাওয়া যায়, কিন্তু একটা কুলার কখনোই একটা এসির কাজ করে না। রাইট। আমি আজকে যেটা করলাম এটা হচ্ছে একটা নাটক। সবাই এটা করে কিন্তু এই প্রোডাক্টটা বিক্রি করতেছে। অনেকে কিন্তু এই কুলারগুলো কিনে কোম্পানির প্রতি একটা অভিযোগ দাঁড়াচ্ছে, কিন্তু যে কোম্পানিটা আমদানি করে সে কিন্তু কখনো বলে না এটা এসির কাজ করবে। রাইট, মানে এটা হচ্ছে ভাই, মানে আপনি বুঝাতে চাচ্ছেন যে এসিটা যেরকম হচ্ছে রুমটা ঠান্ডা করে, জি, আর এই এয়ার কুলারটা সে রুমটা ঠান্ডা করবে না। একটা এসির কাজ হচ্ছে রুমটাকে এক্সট্রিম লেভেলে ঠান্ডা করা, রুমের টেম্পারেচার পরিবর্তন করা। আপনি যেই রুমে কাঁপতেছেন ওই রুমে এসি চালাবেন, আপনি শীতে কাঁপবেন, এটা হচ্ছে এসির কাজ, টেম্পারেচার পরিবর্তন। কিন্তু কুলার কখনোই এত হাই টেম্পারেচার পরিবর্তন করতে পারে না। একটা রুমে যদি আপনি একটা কুলার নেওয়ার পরে এরকম পানি ব্যবহার করেন, তাহলে হয়তো সেখানে টেম্পারেচার 3 থেকে 4 কমতে পারে। মানে 3 থেকে 4 কমবে, 3 থেকে 4 কমতে পারে। 28 যে জায়গায় সে জায়গায় 26 বা 25 হতে পারে। আচ্ছা, এটা লং টাইম চলার কারণে। মানে স্পেশালি এই জিনিসটা হচ্ছে একটা বেগ থেকে সে ঠান্ডা করবে। এটা হচ্ছে যেই জায়গায় বাতাসটা পাবেন, আপনি যদি বাতাসের মধ্যে থাকেন আপনার শরীরটা ঘামবে না, আপনি ঠান্ডা অনুভব করবেন। কিন্তু সেই ঠান্ডাটা এসির মতো ঠান্ডা না যে আপনার রুমের টেম্পারেচারটা পরিবর্তন করে ফেলবে। আজকে আমরা কথা বলতেছি কোন ব্র্যান্ড ভাই? মানে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড গ্রি ব্র্যান্ড নিয়ে কিন্তু কথা বলছি ভিউয়ার্স, এয়ার কুলার নিয়ে কথা বলছি। আর ভাই এটার বাতাসটা একটা অনেস্টলি বলি ভাই, একদম কলিজা ঠান্ডা করা একটা বাতাস, একদম ঠান্ডা বাতাস। আপনি খেয়াল করবেন গ্রি একটা গ্লোবাল ব্র্যান্ড। অনেকে কিন্তু এই ধরনের ভুলভাল ভিডিও দেখে গ্রি কোম্পানির কুলার কিনে এবং পরবর্তীতে কোম্পানির প্রতি একটা অভিযোগ দাঁড়াচ্ছে তাদের। অনেক গ্রাহকরা এটা ভাবতেছে যে আমি এসির মতো একটা কুলার কিনলাম, আমার রুম তো ঠান্ডা হচ্ছে না। কিন্তু আমি আগেই বলি, একটা এসি যদি আপনার কেনার সামর্থ্য থাকে, আপনি যদি এসি নেওয়ার অ্যাবিলিটি থাকে, আপনি অবশ্যই এসি নেন। ঢাকা শহরে ম্যাক্সিমাম পার্সেন্ট ভাড়া থাকে, ভাড়া বাসায় দেখা যাচ্ছে এসি লাগানোটা একটা ঝামেলা। কারণ যখন আপনি বাসা পরিবর্তন করবেন, এক বাসা থেকে আরেক বাসায় যাবেন, তখন এই এসিটা খুলে নেওয়া যাওয়াটা একটা ঝামেলার ব্যাপার। রাইট। একটা এসি 2 বা 3 বার শিফটিং হলে কিন্তু এসিটা আগের মতো কোয়ালিটিটা থাকে না। রাইট। সেক্ষেত্রে অনেকে কিন্তু ভয়ে এসি কিনেন না, তাদের জন্য কুলার ঠিক আছে। তাদের জন্য কুলারটা কিন্তু হচ্ছে একদম পারফেক্ট একটা প্রোডাক্ট। আপনি এটা থেকে যে ঠান্ডাটা পাবেন, আপনি ওই এরিয়াতে থাকলে ঠান্ডা পাবেন এবং আপনার শরীরটা ঘামবে না। আর যদি আপনারা কেউ যদি এরকম ভাবেন যে আমি কুলার কিনলে এসির কাজ হবে, এটা সম্পূর্ণ ভুল কথা। এটা সম্পূর্ণ এক ধরনের কিন্তু ভুল ধারণা কিন্তু ভিউয়ার্স। তো সেক্ষেত্রে হচ্ছে আবারও বলছি ভিউয়ার্স, এটা কিন্তু একটা ব্যক্তিকে একটা শীতল কিন্তু একটা বাতাস কিন্তু দিবে। সো আমরা একটু আপনাদেরকে দেখাই জিনিসটা। আমি 2টা বিষয় আগে ক্লিয়ার করি। ওকে। কুলারে এই যে এখানে দেখেন, এখানে আপনার পানি দেওয়ার একটা জায়গা আছে। আচ্ছা, ওকে। এরকম কিন্তু আইস প্যাক আছে। আচ্ছা, এখন এটাকে আপনার এই আইস প্যাকটা যদি আপনি ফ্রিজে রাখেন, এটা জমে যাবে। এটার মধ্যে আপনার কুলিং জেল দেওয়া আছে, এটা জ্বলে একদম বরফের মতো শক্ত হয়ে যাবে, বরফের মতো ঠান্ডা। এখন আমি যখন এটা এখানে দিয়ে দিব, এটা এখান থেকে ঝর্ণার মতো পানিটা এদিক দিয়ে যাবে। ওকে। আপনি দেখেন এখানে ছোট ছোট লিকেজ আছে, ছোট ছোট। আচ্ছা, এটা দিয়ে বৃষ্টির মতো পানিটা নামবে ঝর্ণার মতো। তো যখন এই বরফে পানিটা লাগবে, টাচ করবে, তখন পানিটা হালকা শীতল হবে, কারণ এটা অনেক অল্প পানি পরিমাণে। এই পানিটা ফ্যানের পাখা দিয়ে নিচের দিকে ডাউন হবে। এটা নিচের স্পেসটা আমি একটু দেখাচ্ছি, এই যে দেখেন। আচ্ছা, একটু ঘুরে দেখাচ্ছি। আর এই জিনিসটা কি ভাই? এটা আমি আপনাকে এখন চালায় দেখাবো। আচ্ছা, ওকে। আপনি না দেখলে এটা একদমই বুঝতে পারবেন না। দেখেন, এটা হচ্ছে ফ্যান। আচ্ছা, এটা হচ্ছে ফ্যানটা বাতাসের সাকশনটাকে টানবে, আপনার রুমটাকে ঠান্ডা করার জন্য এই ফ্যানটাই সাহায্য করবে। আচ্ছা, এখানে আমি একটু পানিটা দিয়ে দিচ্ছি। রিয়াদ, পানিটা ধর। ওকে, আমরা একটু পানি ঢেলে আপনাদেরকে লাইভে ইনস্ট্যান্ট দেখিয়ে দিচ্ছি। মানে এখানে হচ্ছে কত লিটার পানি দেওয়া যাবে ভাইয়া? এখানে আপনি 40 লিটার পানি দিতে পারবেন। আচ্ছা, এখানে হচ্ছে ভিউয়ার্স আপনারা 40 লিটার
পানি কিন্তু দিয়ে দিতে পারবেন। সো ভিউয়ার্স, কারা কোথা থেকে আছেন আপনারা একটু কমেন্ট করতে থাকেন, পাশাপাশি আজকের লাইভটা সবাই একটু শেয়ার করে দেবেন, কারণ আজকের লাইভটা একটু সচেতনতামূলক কিন্তু একটা লাইভ কিন্তু হতে যাচ্ছে। সো আপনারা শেয়ার করে আসলে এটা সবার কাছে পৌঁছে দিবেন। আচ্ছা, নেক্সট আমরা একটু দেখে দেখেন, আমি এখানে কিন্তু পানি দিলাম। ওকে, পানি দেওয়ার পরে আমি এটা একটু চালিয়ে দেখাচ্ছি, একটু চালিয়ে আপনাদেরকে দেখাই ভিউয়ার্স। আজকে একদম ঘুমোর কিন্তু আপনাদেরকে ফাঁস করে দিচ্ছি কিন্তু একদম। ওকে, নেক্সট আমরা একটু দেখাই এটা কিভাবে আসলে আপনারা অপারেট করতে পারবেন সেটা দেখেন। আমি এটা অন করলাম। ওকে, আমি এখানে এয়ার ভলিউমটা দিলাম 3 নম্বরে। আচ্ছা, এখানে এই যে এটা হিউমিডিফায়ারের একটা অপশন আছে। ওকে, আমি এটা অন করে দিলাম। আচ্ছা, আপনি খেয়াল করেন এই যে নিচে যে পানিটা আমরা রেখেছি ওই পানিটা কিন্তু এটা উপরে আসবে। আচ্ছা, এই জিনিসটা এই পানিটা উপরে আসবে, যে পানিটা আমরা ভিউয়ার্স এখানে হচ্ছে ট্যাঙ্কি থাকবে 40 লিটার পানি পর্যন্ত আপনারা দিতে পারবেন, সেই পানিটা হচ্ছে উপরে চলে আসবে। আচ্ছা, ওকে, আমরা একটু দেখাই। ওই পানিটা এখানে আসবে, এখানে এসে এই জায়গা থেকে পানিটা পড়বে। এখানে পানিটা একটু ঢালো, আমি দেখাচ্ছি। আচ্ছা, একটু আপনাদেরকে পানি লাইভে দেখাচ্ছি ভিউয়ার্স, আমি একদম লাইভ দেখাচ্ছি। এই পানিটাই এখান দিয়ে দেখেন, এই পানিটা বাস আর লাগবে না। এই পানিটাই যে দেখেন বৃষ্টির মতো নামতেছে, কিন্তু এই যে দেখেন বৃষ্টির মতো কিন্তু পানি আমি যখন উঠায় দিব এই যে দেখেন, ওরে দেখছেন এখন কি হচ্ছে, পানিটা বৃষ্টির মতো নিচে নামতেছে এবং এই জায়গা থেকে দেখেন বাতাসটা সে টানবে। বাতাসটা টেনে কিন্তু সে বাতাসটাকে আপনার সামনে দিয়ে দিবে। মানে এই যে বাতাসটা, মানে ঠান্ডা বাতাসটা, এই পানিটা যে পানিটা ওটা হচ্ছে টেনে তারপর হচ্ছে ওটা সামনে দিকে এখান থেকে যখন আপনার এটা, আপনি বরফের কারখানায় গেছেন কখনো? বরফের কারখানায় যে একবার ম্যানুয়ালি ফ্যাক্টরিগুলোতে কিন্তু এরকম একটা প্রসেস দেখতে পারবেন। ওকে, বা আপনার সেন্ট্রাল কুলিং সিস্টেমগুলোতে এরকম থাকে। পানিটা বৃষ্টির মতো পড়ে, পানিটা পড়লে তখন এই জায়গা থেকে যখন বাতাসটা সাপ্লাই হয় তখন বাতাসটা একদম শীতল বাতাস, একদম শীতল বাতাস, এবং এটা ন্যাচারাল সিস্টেম। এই সিস্টেমে কোনো ভেজাল নাই। ওকে, আর এই যে এখান থেকে আমরা যে পানিটা দিলাম, এই পানিটা কিন্তু আপনার এখান থেকে যখন বের হচ্ছে, বাতাসটা বের হচ্ছে, আপনি নিজে দেখতে পাচ্ছেন একদম শীতল একটা বাতাস, এখন ঠান্ডা। অনেস্ট একটা রিভিউ দিচ্ছি ভিউয়ার্স, একদম শীতল একটা বাতাস পাচ্ছি। এটা হচ্ছে আমরা গ্রি ব্র্যান্ড নিয়ে কিন্তু কথা বলছি, বিশ্ববিখ্যাত একটা ব্র্যান্ড। এই জায়গায় দেখেন পানিটা কত সুন্দরভাবে আসতেছে। আচ্ছা, একটু ঝর্ণার মতো কিন্তু ফ্লো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আমি যখন এখানে লকটা খুলে দিব, এই পানিটা এখান থেকে এইভাবে যাবে। আচ্ছা, এই পানিটা হচ্ছে টেনে সামনের দিকে নিয়ে আসবে। পানিটা যখন এখানে ঝর্ণার মতো নামতেছে, ওকে, এখন এখানে হাত দিয়ে দেখেন বাতাসের পরিমাণটা। আচ্ছা, আপনি দেখেন কি পরিমাণ, মানে এই জিনিসটা হচ্ছে ভাই, আমি যদি যত বেশি ঠান্ডা দিতে পারি তার মানে তত বেশি ঠান্ডা বাতাস হবে। যদি এখন এই যে আইসের যে বক্সটা দেখাইছি, এইটা যখন আপনি এখানে দিবেন তখন এই আংশিক পানিটা কিন্তু সাথে সাথে ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ওকে, আংশিক পানিটা সাথে সাথে ঠান্ডা হয়ে গেলে কি হবে, আপনার বাতাসের শীতলতাটা কিন্তু ডাবল হয়ে যাবে। আপনি দেখেন এটার অবস্থা এখনই দেখেন ভিউয়ার্স, একটা ঠান্ডা শীতল বাতাস, মানে এই বাতাসটা হচ্ছে আপনারা কাস্টমাইজ করতে পারবেন ভিউয়ার্স। আপনি যদি চান যে আপনার আরেকটু বেশি ঠান্ডা দরকার, আপনি যেরকম এই যে বোতলটা দেখতেছেন, এটা ফ্রিজে বরফ করে আপনি নিচে দিয়ে দিলেন শুধুমাত্র রাতে। আচ্ছা, শুধুমাত্র রাতে। এই যে এখানে হচ্ছে ট্যাঙ্কের ফ্লো, আপনি যতটুকু পানি দিয়েছেন সেই পানিটা কিন্তু এইখানে পর্যন্ত কিন্তু দেখা যাবে। ওকে, আপনি এরকম একটা বোতল যদি 2 লিটারের বোতল নিচে দিয়ে দেন, আপনি সারা রাত কিন্তু একটা বাতাসের যে পরিমাণটা, এটা ঠান্ডা বাতাস পাবেন এবং আপনি খুব আরামে থাকতে পারবেন। আচ্ছা, আমাদের বোঝানোর উদ্দেশ্য ছিল কুলার দিয়ে এসির কাজ হবে না, এসি দিয়ে কুলারের কাজ হবে না। রাইট, এসি এক জিনিস, কুলার আরেকটা জিনিস। কুলার আপনাকে এক্সট্রিম লেভেলে তুফানি বাতাস দিবে, যেটা আপনার শরীরে লাগবে, আপনার কাছে ভালো লাগবে। এসি কিন্তু বাতাস দিবে না, এসি এরিয়াটাকে ঠান্ডা দিবে। তো দুইটা দুই জিনিস। যারা এসি লাগাতে পারছেন না, বাড়িওয়ালার পারমিশন নাই, ভাড়া বাসায় থাকেন, অথবা আপনার গ্রামের টিনের বাড়িতে কি করবেন ভাই? রাইট, তখন সেক্ষেত্রে হচ্ছে এই এয়ার কুলার ব্যবহার করা যাবে। টিনের বাড়িতে কুলারের বিকল্প তো কিছু নাই। আচ্ছা, ওকে, এটা হচ্ছে আর হচ্ছে মুভ অন করা যাবে। এইটা নিচে চাকা আছে, আপনি যেই কোনো রুমে ব্যবহার করতে পারবেন। সকালে আপনি দেখা যাচ্ছে যে দুপুরবেলা অনেক গরম, আপনি এক জায়গায় এটা ক্যারি করে নিয়ে ব্যবহার করলেন। বাসার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যাদের 3-4টা রুম, আপনি সবার জন্য কুলার কিনা সামর্থ্য নাই, আপনি একটা কিনছেন, আপনি এটাকে সাপোর্ট নিতে পারবেন। এটা পোর্টেবল এয়ার কুলার বলা হয়। আচ্ছা, আমরা একটু দেখিয়ে দিই এটা যে মুভ অন করা যায়। আমি একটু দেখাচ্ছি, দেখেন এটা চাকা সিস্টেম, এটা ধাক্কা দিলে এটা দেখবেন এক রুম থেকে অন্য রুমে চলে যাবে সহজে। কিন্তু আবার এটার মধ্যে কিন্তু এখানে লকের ব্যবস্থা আছে, দেখেন এই পাশটা হচ্ছে লকটাও লক করে দিতে পারবেন। সেক্ষেত্রে হচ্ছে আর এটা আপনি এটা লক করে দিবেন, দেখেন কি সুন্দরভাবে যাচ্ছে। আচ্ছা, ওকে, আবার লক করে দিবেন, এটা জায়গা থেকে নড়বে না কিন্তু আপনার এই একটা কুলার আপনাকে যে সাপোর্ট দিবে, বিশেষ করে এটা হচ্ছে গরিবের এসি। আচ্ছা, গরিবের এসি বলা যায়, এসি বলা যায়, এক্সট্রিম লেভেলের এসি না। আচ্ছা, তো আজকে শুরুতে আমি এটাই বুঝাইতে চাচ্ছি যে সাধারণ অ্যাডভাইস দেখেই আপনারা একটা জিনিস কিনে ফেলবেন না। অবশ্যই সেটার ক্ষেত্রে আপনাদের একটু আইডিয়ার দরকার আছে। আমরা কুলারটাকে কুলার বলি, এসিটাকে এসি বলি। আমাদের কাছে গ্রি ব্র্যান্ডের এয়ার কুলার আছে,
আবার এসিও কিন্তু রয়েছে, ব্র্যান্ডের এসি আছে। আচ্ছা, যার এসি লাগবে সে এসি নিতে পারবেন, যার কুলার লাগবে সে কুলার নিতে পারবে। কুলারও কিন্তু ভিউয়ার্স আপনারা নিতে পারবেন। একটা কুলার কোম্পানি যেভাবে জিনিসটাকে বানাইছে, কোম্পানি যেভাবে যে প্রযুক্তি যে জিনিসটাকে বানাইছে, আমি অবশ্যই বলবো কুলার খারাপ জিনিস না, রাইট। কিন্তু অনেকে এটাকে ভিন্নভাবে উপস্থাপন করার কারণে কাস্টমারদের একটা অভিযোগ দাঁড়াচ্ছে যে হয়তো প্রোডাক্টটা খারাপ, কিন্তু আসলেই না, প্রোডাক্টটা যথেষ্ট ভালো। আপনি যদি এটার মধ্যে পানি ব্যবহার করেন, আপনি যদি এরকম জেল প্যাড ব্যবহার করেন, আপনার বাতাসটা অনেক শীতল হবে, আরামদায়ক হবে। এবং যারা এসি লাগানোর অপশন নাই বা ভাড়া বাসার জন্য এসি কেনার চিন্তা ভাবনা করতে পারতেছেন না বাধ্যভাবে, সেক্ষেত্রে আপনি যদি এই ধরনের একটা কুলার নেন 100% আপনার কাজ হয়ে যাবে। আচ্ছা, অনেকেই কিন্তু গ্রাম সাইডে পল্লী বিদ্যুতে থাকেন, আপনার বাসা টিনের বাসা, আপনি চাইলেও এসি লাগাতে পারছেন না, ওই জায়গাগুলো কুলারের বিকল্প কিছু নাই। আচ্ছা, একটা নরমাল ফ্যান আপনাকে যে বাতাস দিবে সে কিন্তু ঠান্ডা বাতাস দিবে না, এবং সেই বাতাসটাকে আপনি কাস্টমাইজ করতে পারছেন না, ঠান্ডা করতে পারছেন না। কিন্তু কুলারের ক্ষেত্রে আমরা 100% গ্যারান্টি দিয়ে দিব, এটা বাতাসটা আপনি ঠান্ডা পাবেন, এটা আপনাকে অবশ্যই একটা পজিটিভ সাপোর্ট দিবে। আচ্ছা, চমৎকার। ওকে, তো সেক্ষেত্রে হচ্ছে ভিউয়ার্স কারা কোথা থেকে আছেন একটু আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে থাকেন। এই তো মুন্নি আক্তার আপু, ভালো আছি, আপনারা কেমন আছেন একটু কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। প্রবাসী ভাইরা আমাদের সাথে সম্পৃক্ত হচ্ছেন, সেটা অনেক ভালো লাগছে। প্রবাসী ভাইরা কারা কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন। আচ্ছা, ওকে, আপনি কি এটা সম্পর্কে জানেন? এটা সম্পর্কে শুরুতে আমি জানতে চেয়েছিলাম। আচ্ছা, এটার একটা ব্যাখ্যা আমি বলে দিচ্ছি। ওকে, এটা হচ্ছে হানিকুল প্যাড। আচ্ছা, এই প্যাডটা যখন থাকবে বাতাসটা ন্যাচারালি ঠান্ডা হবে। মানে এই প্যাডটার কাজ হচ্ছে নরমাল বাতাসকে ঠান্ডায় রূপান্তরিত করা। আচ্ছা, এটা কোথায় থাকে ভাই? আমরা যে এসি ব্যবহার করি না, এই যে দেখেন এসির ভিতরে কিন্তু কন্ডেন্সার আছে। আচ্ছা, কন্ডেন্সার আছে। এটা হচ্ছে অটোমেটিক কন্ডেন্সার সিস্টেম, এটা হচ্ছে ম্যানুয়াল। আচ্ছা, এটা হচ্ছে ম্যানুয়ালটা। এটা ম্যানুয়াল। ওকে, এটার ভিতর থেকে যখন বাতাসটা পাস হবে এবং লং সাকশন টানবে, তখন বাতাসটা অটোমেটিক্যালি ঠান্ডা হয়ে যাবে। ওয়াও, এটার ভূমিকাটা কি আমি বলি। আচ্ছা, এটা যখন আপনি এখানে থাকবে না, আচ্ছা, আপনি যে ঝর্ণার মতো পানিটা পড়তে দেখছেন না, এটা যখন এখানে সেট হবে, এই যে দেখেন এটা অটোমেটিক টেনে নিয়ে নিচ্ছে। আচ্ছা, এটা কিন্তু সে টেনে নিয়ে যাচ্ছে কিন্তু। এটা যখন এখানে সেট হবে, এই যে দেখেন, ওকে, এটা যখন সেট হবে, ওকে, ওই ঝর্ণার পানিটা কিন্তু এটার মধ্যে পড়বে, মানে এটা তারপর এটা ভিজে যাবে, এটা ভিজে যাবে। ওকে, এটা যখন ভিজে যাবে তখন যে বাতাসটা সাকশনটাকে হাই প্রেসারে টানবে, তখন সে ঠান্ডাটাকে টানবে। ওয়াও, এবং এই ঠান্ডাটাকে সে সাপ্লাই দিবে। আমরা যে নরমাল কারখানাগুলোতে যে এই বরফের কারখানা দেখি থাকি, এগুলোর মধ্যে এই ধরনের একটা প্রযুক্তি ইউজ হচ্ছে। আচ্ছা, ওকে, এটা হচ্ছে ম্যানুয়াল সিস্টেম, আর কন্ডেন্সারটা হচ্ছে অটোমেটিক সিস্টেম, যেটার মধ্যে গ্যাসের সাকশনে রুমটাকে ঠান্ডা করে। এটা কোনো গ্যাসের, এটা একদম ন্যাচারাল। এটা ন্যাচারাল, এটা একদম ন্যাচারাল বাতাসটা পাবেন। এখানে কিন্তু অলরেডি আপনি মোড পাচ্ছেন। আপনি আসেন আমি দেখাই। ওকে, এটা আমরা দেখাই দিচ্ছি। এটা হচ্ছে আপনার এই যে এটা যে লোগোটা দেখছেন, ওকে, এটার কাজ হচ্ছে আপনার হিউমিডিফায়ার। আচ্ছা, আমরা যখন এইখানে প্রেস করব, ওকে, এই যে আরেকবার দেখাচ্ছি, দেখেন। আচ্ছা, একটু আপনাদের দেখাই। আমি এটা এখানে যখন প্রেস করব, ওকে, সাথে সাথে এখানে কিন্তু পানি ওঠা শুরু হয়ে যাবে। আচ্ছা, একটু আপনাদেরকে দেখাই। এই জায়গায় এই যে এখানে আমি এই যে দেখেন এই যে পানি উঠতেছে। আচ্ছা, এই যে দেখেন, এটা দেওয়ার পরে এই যে দেখেন বৃষ্টির মতো পড়তেছে। আচ্ছা, বৃষ্টির মতো পানি কিন্তু পড়তেছে। তো এটার কাজ হচ্ছে বাতাসের আর্দ্রতাটাকে পরিবর্তন করে দেওয়া। আচ্ছা, এই জিনিসটা যখন আপনি প্রেস করবেন পানি আসবে, বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে বাতাসটাকে সে শীতল করে ফেলবে। আচ্ছা, চমৎকার। এখানে আরেকটা জিনিস দেখেন, আমাদের এই প্রোডাক্টগুলোর সাথে কিন্তু একটা চমৎকার রিমোট রয়েছে। এই রিমোটের কাজ হচ্ছে আপনি বিছানা থেকে তো বারবার উঠবেন না, রাইট? এই রিমোটের কাজ আছে, এখানে আপনি টাইমার আছে, দেখেন 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা, 8 ঘন্টা। আচ্ছা, এটা টোটাল 15 ঘন্টা সাপোর্ট দিবে আপনাকে, অটোমেটিক সিস্টেম। আচ্ছা, অটোমেটিক। আপনি রাতের বেলা 4 ঘন্টা সেট করবেন, সে 4 ঘন্টা পরে বন্ধ হয়ে যাবে। ওয়াও। আপনি 8 ঘন্টা সেট করবেন, সে 8 ঘন্টা পরে বন্ধ হয়ে যাবে। আপনাকে বন্ধ করা লাগবে না, সে নিজেই বন্ধ হয়ে যাবে, অটোমেটিকলি সে অফ হয়ে যাবে। এই যে এখানে দেখেন পাওয়ার রয়েছে 1 2 3 4টা পাওয়ার, 4টা পাওয়ার আছে। আমি এখান থেকে পাওয়ার বাড়ায় দিলাম, দেখেন এখন কিন্তু একদম শীতল বাতাস কিন্তু পাচ্ছেন। এটা দেখেন, এবার অবস্থাটা দেখেন কি পরিমাণ বাতাস, একদম শীতল বাতাস কিন্তু পাচ্ছেন। এটা হচ্ছে একদম তুফানি লেভেলের বাতাস। ওকে, এই রকমের বাতাস যদি আপনার রুমে থাকে, আপনার রুমে যদি গরম বা যে ভাবসা যে গরমটাকে বলে, ভাবসা গরম কিন্তু অটোমেটিক কেটে যাবে, সেটা কিন্তু একদম কেটে যাবে। কিন্তু বাতাসের প্রেসারটা কতটুকু আমি একটা পলে দিয়ে দেখাই। আচ্ছা, সেটা আপনাদেরকে একটু পলে দিয়ে দেখাই, সেক্ষেত্রে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন, ও রে, মানে বাতাসের ফ্লোটা দেখেন, একদম মাথা নষ্ট করা কিন্তু বাতাসের ফ্লো থাকবে কিন্তু ভিউয়ার্স। আপনি আরেকটা জিনিস খেয়াল করেন, আমাদের কাছে কিন্তু এখানে সাজানো আছে, এটা হচ্ছে 40, এটা 40 লিটার থাকবে, 60 লিটার, এটা 60 লিটার থাকবে। এখানে দেখেন কি লেখা আছে, ওকে, লার্জ। আচ্ছা, ওকে, আমরা একটু অফ করে দেখেন, এখানে লেখা আছে লার্জ এভাপোরেটর। আপনার ক্যাপাসিটি দেখেন, লার্জ ওয়াটার ট্যাঙ্ক, মানে এটা হচ্ছে 40 লিটার। এটা এনার্জি সেভিং প্রোডাক্ট। ওয়াও, সারা মাস আপনি 24 ঘন্টা ব্যবহার করেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, সেক্ষেত্রে বিদ্যুৎ বিল কেমন আসবে? যেহেতু বিদ্যুৎ বিলের কথা বলছি, আপনার এই প্রোডাক্টগুলো
এই প্রোডাক্টগুলো প্রতিটার মধ্যে ওয়াট লেখা আছে। আচ্ছা, যেমন একটা এসি তো 2000 ওয়াট, এটা অবশ্যই 2000 ওয়াট না। এটা আমরা দেখাচ্ছি যেমন এটা 40 লিটার, এটা দেখাচ্ছে 60 লিটার। এটা 60 লিটার হবে। 60 লিটার যেটা আছে 60 লিটার ম্যাক্সিমাম ওয়াটেজ লেখা আছে কত 290। আচ্ছা 290 ওয়াট 290। ওকে। এবং যেটা 40 লিটার আমাদের এই প্রোডাক্টে কিন্তু ওয়াটেজ গুলো লেখা থাকে। আচ্ছা এগুলো প্রতিটা বক্সে কিন্তু লেখা থাকে কিন্তু দেখেন এখানে ফুল ডিটেইলস দেওয়া আছে। ওকে এখানে কিন্তু ডিটেইলস দেওয়া আছে। আরো ডিটেইলস বলে দেই। আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে কি 40 লিটার। ওকে এটা বক্সটা আপনাকে দেখাচ্ছি। আচ্ছা এই যে দেখেন এখানে কিন্তু হচ্ছে 230 ওয়াট। ফুল ডিটেইলসটাই দেখেন। এখানে আপনার যেমন এই যে আপনার ক্যাপাসিটি যেটা রয়েছে এটা হচ্ছে আপনার 2800। ওকে। তারপরে এটা কিন্তু আপনার এই দুইটা একটা ব্ল্যাক একটা হোয়াইট কালার হয় এবং এইটার আপনার 40 লিটারে আপনি এয়ার ফ্লো পাচ্ছেন কিন্তু দেখেন 1000 মানে হচ্ছে আমি এটা আবার ব্যাখ্যা দিয়ে দেই। আপনার রুমটা যদি 150 ফিটও হয় আপনার 40 লিটারটা খুব সুন্দর হয়ে যাবে। কিন্তু আপনার রুমটা যদি 150 এর বেশি হয় 170 80 তখন আপনি 60 লিটারটা তখন আপনি হচ্ছে 60 লিটার নিতে পারেন। তখন আপনি এয়ার ভলিউমটা কিন্তু একটু বেশি পাবেন। ওকে 60 লিটারের এয়ার ভলিউম হচ্ছে 1100। ওকে আর 40 লিটারের এয়ার ভলিউম হচ্ছে আপনার 1000। আচ্ছা 1000 আপনার বেশি আছে এটাতে। ওকে ঠিক আছে, দুইটা সাইজ আছে আমাদের কাছে। ঢাকা সহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা লাইভটা দেখছেন আপনারা চাইলে কিন্তু আমাদের এই প্রোডাক্টটা অনলাইন অর্ডার করেও নিতে পারেন। আবার চাইলে আমাদের শোরুমে এসে আপনি কুলার এবং এসি দুইটা জাস্টিফাই করে যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন। মানে এখানে এসিও আছে ভিউয়ার্স, আপনার এয়ার কুলার আছে, যার যেটা প্রয়োজন সেটা কিন্তু আপনারা নিতে পারবেন। আর এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে? আমরা এই প্রোডাক্টগুলো কোম্পানি থেকে আমাদের একদম অফিশিয়ালি কোম্পানি থেকে কিন্তু এটার ওয়ারেন্টি কার্ড থাকবে। আচ্ছা আমরা একদম অফিশিয়াল ওয়ারেন্টি, আমরা অথরাইজড ডিলার, আমরা ফুল ওয়ারেন্টি কার্ড আপনাকে দিয়ে দিব। ডিটেইলসটা এখানে আমি দেখাই দিচ্ছি। এই যে দেখেন এই প্রোডাক্টটা যেহেতু খুলছে এই যে এটার ওয়ারেন্টি কার্ডের সিরিয়াল নাম্বার। এটার ওয়ারেন্টি থাকবে হচ্ছে মোটর ওয়ারেন্টি 1 বছর, ইলেকট্রিক পার্টস 1 বছর, আফটার সেল সার্ভিস 1 বছর। আচ্ছা এটা শুধু ঢাকা না, বাংলাদেশের যে কোনো জেলা পর্যায়ে তাদের কাস্টমার কেয়ার আছে, আপনি সেখান থেকে এটা সার্ভিস নিতে পারবেন। এখানে দেখেন কেয়ার লাইন রয়েছে 16649, এটা হচ্ছে গ্রিল হটলাইন। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন আপনি জেলা পর্যায় থেকে এই প্রোডাক্টের সার্ভিসটা নিতে পারবেন। আচ্ছা ওকে ভিউয়ার্স, আপনারা কারা কোথা থেকে আছেন একটু কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আপনারা এসি দেখতে চান কিনা সেটাও কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এবার আসি একটু প্রাইসের বিষয়ে। অবশ্যই অবশ্যই। আচ্ছা সেক্ষেত্রে আমরা কিন্তু বরাবর চেষ্টা করি সবসময় ডিসকাউন্ট দেওয়ার জন্য। আমি আগেই বলে রাখি আমরা গ্রি কোম্পানির সব প্রোডাক্ট বিক্রি করি। আপনি আমার কাছে আসলে গ্রি কোম্পানির এয়ার কুলার পাবেন, গ্রি কোম্পানির এসি পাবেন এবং গ্রি কোম্পানির কিন্তু এয়ার কার্টেন পাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। পাশাপাশি আমাদের কাছে মিডিয়া ব্র্যান্ডের এসি রয়েছে, আমাদের কাছে হায়ার ব্র্যান্ডের এসি রয়েছে, আমাদের কাছে হাইসেন্স ব্র্যান্ডের এসি রয়েছে, আমাদের কাছে বিওমি এসি রয়েছে। আচ্ছা যার যেটা প্রয়োজন সেটাও নিতে পারবেন। কুলার নিতে চান আমাদের কাছে দুইটা সাইজ যেহেতু আছে আমি বললাম, আমরা 40 লিটার কিন্তু বর্তমানে একদম ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে মাত্র 19,000 টাকায়। আচ্ছা 19,000 টাকা ডিসকাউন্ট প্রাইস। আচ্ছা ডিসকাউন্ট প্রাইস আমাদের কাছে রয়েছে 60 লিটার, এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 21,000 টাকা। আচ্ছা এটা আচ্ছা 60 লিটার হচ্ছে 21,000 আর 40 লিটার হচ্ছে বলেছেন কত ভাই? 19,000 টাকা। আচ্ছা 19,000 টাকা হলে ভিউয়ার্স আবারও বলছি 19,000 টাকা, 40 লিটার 19,000 টাকা, 19,000 টাকা। আর 60 লিটারটা হচ্ছে 21,000 টাকা হলে আপনারা পারচেজ করতে পারবেন কিন্তু। ওকে আমাদের সাথে অনেকেই আছেন সম্পৃক্ত। আচ্ছা গ্রি এসি সম্পর্কে অনেকে জানতে চাচ্ছেন 1.5 টনের প্রাইস কত হতে পারবে? আমি একটু বলে দেই, আপনারা লাইভের মাধ্যমে সবাইকে বলে দিচ্ছি আমাদের কাছে গ্রি ব্র্যান্ডের ইনভার্টার এবং নন ইনভার্টার দুইটা সিরিজের এসি রয়েছে। আমরা কিন্তু বর্তমানে নন ইনভার্টার এসি 1 টন দিচ্ছি 43,500 টাকায়, 1.5 টন দিচ্ছি 61,000 টাকায় এবং 2 টন দিচ্ছি 72,000 টাকায়। আর ইনভার্টার এসি যদি কেউ আমাদের কাছ থেকে নেন সেই ক্ষেত্রে আমরা 1 টন দিচ্ছি 54,000 টাকা, 1.5 টন দিচ্ছি 73,000 টাকা এবং আমরা 2 টন দিচ্ছি মাত্র 78,000 টাকায়। আচ্ছা মাত্র 78,000 টাকা। সেক্ষেত্রে হচ্ছে ইনস্টলেশনের যে ব্যাপারটা আছে সেটাও একটু ক্লিয়ার করে দিবেন। ইনস্টলেশনের যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে স্থানের একটা ব্যাপার আছে। ঢাকা সিটির মধ্যে যদি কেউ ঢাকা সিটির মধ্যে নেয় তাহলে ইনস্টলেশন চার্জ একরকম, ঢাকার বাইরে নিলে আরেক রকম, সেটা আমরা অবশ্যই আলোচনার মাধ্যমে বলে নিব। আচ্ছা সেটা কিন্তু বলে নিতে পারবেন। ওকে আমাদের সাথে খুলনা থেকেও আছেন অনেকে, অসংখ্য ধন্যবাদ। কারা কোথা থেকে আছেন একটু কমেন্ট করতে থাকবেন। আচ্ছা অলরেডি আমরা এয়ার কুলার আপনাদেরকে এসি সম্পর্কেও কিন্তু আইডিয়া কিন্তু আপনাদেরকে দিয়ে দিয়েছি, সেক্ষেত্রে হচ্ছে অর্ডার করবো কি? আমাদের কাছে কিন্তু গিরির আরেকটা চমক আছে, এটা হচ্ছে হাইকোর ব্র্যান্ডের এসি। আমাদের কাছে হাইকোর ব্র্যান্ডের এসি 1 টন পাবেন মাত্র 36,000 টাকায়। 36,000 টাকা 1 টন? 1.5 টন পেয়ে যাবেন আপনি আপনার 47,000 টাকায় এবং 2 টন পাবেন আপনি 59,500 টাকায়। আচ্ছা এটা কিন্তু গ্রি কোম্পানিরই একটা প্রোডাক্ট, ইলেকট্রোমার্ট বাংলাদেশে আনতেছে। যারা হাইকো ব্র্যান্ডের এসি নেবেন তারা চাইলে কিন্তু এটা নিতে পারেন। আর এবারে সবচেয়ে চমক হচ্ছে কিন্তু আমাদের বাংলাদেশে 2024 সালে সবচেয়ে এসির একটা নাম রয়েছে, সেটা হচ্ছে হাইসেন্স। অনেকেই হাইসেন্সের কথা বলে, আমাদের কাছে হাইসেন্সেরও কিন্তু অ্যাভেলেবেল এসি রয়েছে। আচ্ছা ওকে, কেউ যদি আমাদের শপে আসতে চান একটু শপের ঠিকানাটা বলে দেই। আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা ফার্ম গেট, আনন্দ সিনেমা হলের ঠিক অপোজিট মার্কেট। মার্কেটের নাম হচ্ছে ক্যাপিটাল সুপার মার্কেট।
এই মার্কেটের দ্বিতীয় তলায় আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন কুকার স্পার্ক, আর কুকার স্পার্কে কিন্তু আপনি ব্রাইটিস প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন। আমরা কিন্তু আজকে এয়ার কুলার নিয়ে কথা বলেছি, আমরা সরাসরি বোঝাতে চাচ্ছি যে অনেকেই এসি কিনা টার্গেট করে মার্কেটে গিয়ে কুলার কিনে ফেলেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই কুলার থেকে এসির সাপোর্টটা পাবেন না। এসির কাজ আলাদা, কুলারের কাজ আলাদা। যারা এসি লাগানোর ব্যবস্থা নাই অথবা ভাড়া বাসায় থাকার কারণে এসি নিতে পারছেন না, বা গ্রামে থাকেন আপনার 3 সিটের বাসা, সেখানে এসি লাগানোর সুযোগ নাই, আপনি চাইলে একটা কুলার নিতে পারেন। আমরা এতটুকু আপনাকে বলতে পারি, একটা কুলার কিন্তু আপনাকে ওই অবস্থাতে 100% স্যাটিসফ্যাকশন করে দিবে। আচ্ছা, চমৎকার। তো দর্শক, যারা ঢাকার বাইরে থেকে নেবে সেক্ষেত্রে হচ্ছে কোনো টাকা অ্যাডভান্স করা লাগে কিনা? ঢাকার বাইরে থেকে যারা নেবে সেক্ষেত্রে এই প্রোডাক্টটা কুরিয়ার করার জন্য যে খরচটা হয়, সেই খরচটা আমাদেরকে অ্যাডভান্স করলে আমরা এটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিব। আচ্ছা, ওকে। তো দর্শকদেরকে আরেকটা জিনিস অবগত করতে চাই, ভিউয়ার যারা অনলাইনে কেনাকাটা করবেন অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা আছে সেখানে আপনারা ভিডিও কলের মাধ্যমে দোকান আছে কিনা, শপ আছে কিনা, যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন উনি আছেন কিনা, আমি স্পষ্টভাবে আজকে কথাগুলো ক্লিয়ার করে দিচ্ছি। সেক্ষেত্রে আমরা বলি স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আপনারা ভিডিও কল করে প্রোডাক্ট দেখে অর্ডার করতে পারবেন, অথবা যদি আপনারা ঢাকার মধ্যে থাকেন সেক্ষেত্রে আমাদেরকে অর্ডার করলে আমরা হোম ডেলিভারি দিয়ে দিব, অথবা আপনারা শপে এসে প্রোডাক্ট দেখে নিতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা হচ্ছে প্রতারণার কিন্তু শিকার হবেন না। তো দর্শক, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।